তো ফ্রেন্ডস, আমাদের কালিম্পংয়ের ডে 1 ডে 2 কালিম্পং পুরো এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি মিম লিটল ফরেস্ট হোমস্টে। রাস্তায় দাঁড়ানোর কথা ছিল লেকচার জগতে, কিন্তু দাঁড়ানো হলো না, অনেকটা দেরি হয়ে গেছে। এখন ওখানে গিয়ে সবার খিদেও পেয়ে গেছে, তাই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন। তাই ডাইরেক্ট চলে যাচ্ছি মিমে। এবার নতুন ভিডিওটা দেবো পুরো মিম টি এস্টেটের লিটল ফরেস্ট হোমস্টের ডিটেল রিভিউ। দেখতে থাকো, চলি, টাটা বাই। বাঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি লিটল ফরেস্টের উদ্দেশ্যে। এখানে শুধুমাত্র পাইন জঙ্গল, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে। পৌঁছে এখান থেকে এইভাবে টার্ন নিতে হবে। এখান থেকে আরো 7-8 কিলোমিটার সময় লাগবে। 7 কিলোমিটার। তারপরে ফেরার সময় বলবো রাস্তাটা দেখ, রাস্তাটা দেখ। তো আমরা এখন মিমে পৌঁছে গেছি, আর এই রাস্তা দিয়ে এখন উঠতে হবে উপরে। এটা হচ্ছে ওদের মেন বিল্ডিং। এর মধ্যে রেস্টুরেন্টও রয়েছে আর থাকারও ব্যবস্থা রয়েছে, এখান দিয়েও যাওয়া যায়। আর এখানে একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে এই ভিউটা এনজয় করার জন্য। আজকে কুয়াশা বলে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে খুব সুন্দরভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এখান থেকে। এই হচ্ছে ওদের এন্ট্রান্স। খুব সুন্দর একটা ফুলের বাগানও রয়েছে এখানে। এখানেও থাকার জায়গা আছে, নিচেও অনেক রুম রয়েছে। এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এখান দিয়ে উঠে এখানে একটা কটেজ রয়েছে। এখানে আরো দুটো কটেজ রয়েছে। আর উপরে হচ্ছে 6 বেডেড কটেজ। আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ।
তো আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে আমাদের কটেজ একদম উপরে। এটা হচ্ছে 6 বেডেড কটেজ, 3টা বেড রয়েছে। দুটো বাথরুম রয়েছে, বাথরুমের কোয়ালিটিও খুব ভালো। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, পেছনে পুরো পাইন ফরেস্ট, অসাধারণ ভিউ, অসাধারণ। চলে এসছে এখন, আজকে আমরা রেস্টুরেন্টে যেতে পারিনি। এই হচ্ছে গিয়ে রাইস, সবজি, স্যালাড, ডাল, চিকেন, আর ঝটপট খেয়ে নি। ঠিক আছে, তাহলে টাটা। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। আমি স্পেশাল অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন ড্রাই। এটা ইভিনিং স্ন্যাক্সে ইনক্লুড থাকে না, এক্সট্রা করে বললে ওরা বানিয়ে দেয়। আর যেটা ইনক্লুড থাকে ওটা হচ্ছে কি চা আর হচ্ছে গিয়ে পকোড়া। এখন আমাদের মুড়ি মাখা চলছে, চা আর মুড়ি নিয়ে আমরা বসতে চলেছি সন্ধেবেলা। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি টুমলিং, আর নানু রেডি হয়ে গেছে। দেখি নানু, ওয়াও সুন্দর। পুটিও রেডি হয়ে গেছে, মামনি আর বাবা তো যাচ্ছেন না, উনি থাকবেন ঘরে রেস্ট। আর এই হচ্ছে গিয়ে মর্নিং ভিউ। চলো বাকিটা টুমলিং গিয়ে দেখাচ্ছি। এখন যাচ্ছি টুমলিং, সবাই রেডি হয়ে গেছে। এখানে নিচে খুব সুন্দর একটা বাগান রয়েছে। নানু কোথায় যাবে তুমি, কোথায় যাবে? চল, আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। এখন টুমলিং যাচ্ছি আমরা, এখন সুখিয়া মার্কেটের উপর দিয়ে যাচ্ছে গাড়ি। এখন দাঁড়াচ্ছি না, ফেরার সময় দাঁড়াবো একটু, একটা বেকারি থেকে কিছু বিস্কিট টিস্কিট নেবো। হ্যাঁ, ফেরার সময় দাঁড়াবো। এখন মানেভঞ্জনের ভেতর দিয়ে যাচ্ছি, মানেভঞ্জন যাচ্ছি, ওখানে 7 কিলোমিটার দূর আছে। আর আমরা এখন মানেভঞ্জন পৌঁছে গেলাম। এখান থেকে আবার আমাদেরকে গাড়ি ভাড়া নিতে হবে উপরে যাওয়ার জন্য। মানেভঞ্জন থেকে গাড়ি নিয়ে এখন যাব টুমলিংয়ের দিকে। আর ইচ্ছা তো ছিল বোলেরো করার, কিন্তু পেলাম না, একটা পুরনো ল্যান্ড রোভার পেয়েছি। দেখা যাক কেমন হয় জার্নিটা। ল্যান্ড রোভারে বসে গেছি আমরা সবাই। না মুখ কাড়ি কেন? আমরা টুমলিং যাচ্ছি, আমরা 3 জন গাড়ির পেছনে বসেছি, মাম্মাকে নিয়ে বিক্রম সামনে বসেছে। খুব খাড়াই রাস্তা, কিন্তু ভীষণ দারুণ এক্সপিরিয়েন্স। 1954 এর মডেলের গাড়ি চেপে যাচ্ছি, আলাদাই মজা লাগছে। আমরা এখন চিত্রে ক্রস করে যাচ্ছি। ফার্স্টে আমরা একদম টুমলিং যাবো, ওখান থেকে ফেরার সময় চিত্রে মনাস্ট্রি বাকি সব সাইট সিনিংগুলো করে ফিরবো। আমরা এখন পৌঁছালাম ঝাউপুকুরি, এখানে একটু দাঁড়িয়েছি জাস্ট ফটোশ্যুটের জন্য। অসাধারণ অসাধারণ জায়গা। নানু বসে থাকো তুমি।
এখন আমরা পৌঁছালাম মেঘমা, এখানে একটুক্ষণ দাঁড়াবো। ওইটা মনাস্ট্রি আছে না? ব্যাগ নিয়ে নাও। এই ব্যাগগুলো দেখো। बोलो आप डोंट देना ये ओए फिर दिन आला पूरा दिन रहेगा ये इधर इंडिया, हाँ बात सब नेपाल। ভালো লাগে পারবি ওটা? এই সিঁড়ি দিয়ে entry করতে হবে। এই যে এইখানটা দিয়ে যাওয়া যাবে এসব। তোরা ঘুরে আয় তাহলে শাশ্বতে। আরে আয় না, এইখানটা উঠতে পারবি কেন? খুবই সুন্দর একটা ভিউ। কি সুন্দর এখানে মেঘটা এমন ভাবে ইয়ে হচ্ছে, জাস্ট মেসমারাইজিং। এত সুন্দর মেঘটা, জায়গাটা নানুরও খুব ভালো লেগেছে। নানু ঘুরে বেড়াচ্ছে এখানে, দেখি নানু হাই করে দাও। হ্যাঁ গুড মর্নিং বলো, কেমন আছো বলো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চ্যানেল বলো, চ্যানেল। আচ্ছা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নানু আয়। পড়বি পড়বি পড়বি। হ্যাঁ এখন টুমলু ক্রস করছি। আচ্ছা এই যে লাল রঙের রোডেনড্রন, আর ওদিকে আরেকটা কালারের। এই রাস্তাটা দিয়ে দেখাবি না, এই দিক দিয়ে নেবে না। অসাধারণ অসাধারণ। এই রাস্তাটাকে বলা হয় গ্রেট ওয়াল অফ চায়নার মধ্যে। टाउन तुमलिंगा कितना हाइट है?
তো আমরা এখন টুমলিং পৌঁছে গেছি। ওই হচ্ছে রোডোডেনড্রন, কি অসাধারণ দেখতে। আচ্ছা, ওই দিকটা হচ্ছে গিয়ে নেপাল আর এই দিকটা ইন্ডিয়া। রাস্তাটা ইন্ডিয়াতে, ঘর বাড়িগুলো সব নেপালে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। মনে হচ্ছে না আমরা একদম যেন স্বর্গে বসবাস করছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো দেখা যায়, কিন্তু আজকে যেহেতু ফগ আছে তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কিন্তু এখান থেকে পুরো স্লিপিং বুদ্ধ খুব সুন্দর দেখা যায়। সন্দাকপুর আচ্ছা আচ্ছা, ও আছে ফটো দিছে। সত্যি এখন ফটোশুট করতে বিজি। এত সুন্দর এই জায়গাটা। এখন এখানে একটা ছোট্ট জয়েন্টে এসেছি চা আর মোমো খেতে, কিন্তু মোমো এখন হবে না বলো, তো শুধু চা খাবো। তো আমরা এখন এসেছি টংলু। যাওয়ার সময় টংলু দাঁড়াইনি, ফেরার সময় একটু জাস্ট খালি দাঁড়িয়ে একটু দেখে চলে যাব। এই যে নানুর খুব কষ্ট হচ্ছে, চড়াই উতরাই পাহাড় পেরিয়ে, রাস্তা পেরিয়ে নানু হেঁটে চলেছে। চলো নানু চলো, ভয় পেলে হবে না একদম। চলো ওইখানে ওঠো, ওইখানে ওঠো। আর কোলে কোলে, আচ্ছা ঠিক আছে, আসো আমি কোলে নিচ্ছি। তো আমাদের এখন টুমলিং ঘোরা হয়ে গেছে, টংলু দেখা হয়ে গেছে, এবার যাবো চিত্রে। আসার 150 करके पोस्टल बोलता है ना ये, रहने का भी है इधर। रहने का भी। যাওয়ার সময় মেঘমাতে আর একটু দাঁড়িয়েছি ফর সিকিউরিটি চেকিংয়ের জন্য। আমাদের না, অন্য গাড়ির হচ্ছে, কিন্তু রাস্তা শুরু তো তাই একটা গাড়ি দাঁড়ালে আর একটা গাড়িকে একটু ওয়েট করতেই হবে। তো এই ভিউটা দেখলাম হঠাৎ করে, মেঘগুলো কেমন যাচ্ছে শুধু একবার দেখো। ফেরার পথে এখন দাঁড়িয়েছি সুখিয়া মার্কেটে। একটা ইউটিউবে ভ্লগ দেখে এসেছিলাম এখানে বেকারির কিছু বিস্কিট কিনতে। তো এই বিস্কিটটা আমার খুব ভালো লেগেছে, আর এটা 250 গ্রাম করে নিয়েছি। তোমরা কখনো আসলে এই রাস্তায় যদি সুখিয়া পড়ে তাহলে অবশ্যই এসো। দোকানের নাম হচ্ছে নিউ আজমের বেকারি। তো এখন আমাদের লাঞ্চ চলে এসছে। আজকে আমরা লাঞ্চে মাটন পেয়েছি, আর বাবা থেকে একটা চিকেন নিলাম না। কারণ আজকে সেকেন্ড দিন ওরা মাটন দেয়। আর ইভিনিং স্ন্যাক্সের জন্য অর্ডার দিলাম ড্রাই এগ ম্যাগি। মিমে 2 দিন কাটানো হয়ে গেল আমাদের লিটল ফরেস্ট হোমস্টে, খুব ভালো লাগলো। এই দেখুন একটা ওয়াচ টাওয়ারও রয়েছে এখানে। এখন বাইরে একটু চা খাওয়া হচ্ছে, এরপর আমরা বেরোবো ব্রেকফাস্ট করে। আজকে ব্রেকফাস্ট ওদের ছিল পুরি সবজি, কিন্তু আমরা ওটা খাবো না, আমরা ড্রাই ম্যাগি সবার জন্য অর্ডার দিয়ে দিয়েছি। ওটা কমপ্লিমেন্টারি। তো আজকে এখান থেকে আমরা যাব মিম টি গার্ডেন, ওটা তারপরে দেখা হয়ে যাওয়ার পর দার্জিলিং চলে যাব। বাকিটা দার্জিলিং গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দার্জিলিং যাওয়ার পথে লেপচা জগৎ আর বাতাসিয়া লুপ দেখে দার্জিলিং ঢুকবো। চলি, টাটা, বাই। তোমাদেরও ভালো লেগে থাকলে অবশ্যই মিমের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে থাকবো, অবশ্যই বুক করে এখানে চলে এসো আর এনজয় করো। টাটা।